ব্যাস রাধা, আমি জানি না যে তুমি এই মুহূর্তে সত্যটা বোঝার অবস্থায় আছো কি না, কিন্তু আমি এরকম চুপ করে থেকে আমার কানাইয়ের উপরে মিথ্যে অভিযোগ শুনতে পারবো না। আমি যাচ্ছি। তোমার সত্যটা যে কেউ অন্ধ হয়েও দেখতে পারবে কৃষ্ণ। রূপ পাল্টে আমার বিবাহ ভাঙতে এসেছো তুমি, আর আমি তোমার সত্য বুঝতে পারছি না। সত্য এটাই কৃষ্ণ যে তুমি যেটা করেছো সেটা ভুল, আর তুমি এখন যেটা করছো সেটা পাপ। আমার ক্রোধকে অজুহাত করে তুমি তোমার কাজগুলো ঠিক প্রমাণ করতে পারো না। আমি তোমাকে তোমার উদ্দেশ্যতে কখনোই সফল হতে দেব না। ক্রুদ্ধ তো আমি, তাহলে আজ আমার ক্রোধের জ্বালার সম্মুখীন হবে তুমি। আমি এক্ষুনি তোমাদের সত্যিটা সবাইকে বলে দেব। ওই কানাই আর ওর লীলা আমার বোঝার বাইরে। সবসময় নিজের ইচ্ছে মতো কাজ করে, কে জানে কি করে, কারোর কথা শোনে না, আমারও না অন্যেরও না। আমি ওই কন্যাকে আক্রমণ করব। যদিও কোনো সাধারণ মানুষ হয় তাহলেও আমার শক্তিতে ভস্ম হয়ে যাবে, আর যদি অন্য কেউ হয় তাহলে সত্যটা এক্ষুনি স্পষ্ট হবে। যখন আমি তোমার সত্যিটা সবার সামনে নিয়ে আসবো তখন বাবা কত খুশি হবে, কারণ আমি তোমার মিথ্যে প্রেমটাকে আর তোমার ওই বিশ্বাসঘাতকতা সম্পূর্ণভাবে ভুলে গেছি। আর কৃষ্ণ, আমি নিজে এবার তোমাকে শাস্তি দেব, তাও বাড়ির সবার সামনে। এটা কি নতুন খেলা শুরু হলো? এই বলদেবী আর গোপাদেবীকে নিয়ে রাধা কোথায় যাচ্ছে? আমাকে খোঁজ নিতে হবে। কানাই, রাধা এত ক্রুদ্ধ হয়ে আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? আমাদের সত্য সবার সামনে বলে দিতে দাদা। কিন্তু কানাই, ও যদি এরকম করে তাহলে তো সত্যি ওকে বিবাহ করতে হবে। ওকে আটকাও কানাই, বোঝাও ওকে। আরে কি বোঝাও 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 বোঝাও, বুঝতে পারছে না তো, ও তো বুঝতেই চাইছে না। কি বোঝাবো আমি ওকে? যে আমাদের বিষয়ে গিয়ে সত্যিটা বলে দেওয়াটা ভুল হবে, এটাই বোঝাবো ওকে? ও তো বুঝতেই পারছে না, ও তো বুঝতে চাইছেই না। আমি কি করব? এটা তুমি চুপ করো। তোমার সাথে আমি কথাই বলছি না, আমি দাদার সাথে কথা বলছি। দাদা, আমাকে একটা কথা বলুন, যদি কেউ নিজের পায়ে নিজেই কুড়োল মারতে চায় তাহলে কি আমরা কিছু করতে পারবো? ও তো বুঝতেই চাইছে না। ওকে নিজেকে বুঝতে হবে যে এই বিবাহ ওর জন্য অনুচিত। ওকে নিজে এই বিবাহ আটকাতে হবে। আমি ঠিক বলছি তো? তোমার মাথা খারাপ হয়ে গেছে কৃষ্ণ।
এসব কি কথা বলছো? তোমার সাথে কথা কে বলছে? আমি তোমার দাদার সাথে কথা বলছি, চুপ করো। আমি কেন চুপ করব? আমার বিষয়ে কথা বলছো, আমার সামনে কথা বলছো, আর আমি চুপ করব? আমি নিশ্চয়ই বলবো। তুমি চাওটা কি বলো তো? তুমি কি চাও? বলতে তো দাও। বলো। বলছি তো, তুমি কি চাও? যে আমি এরকম দর্শকের মতো বসে থাকি, চুপ করে দেখতে থাকি যে তুমি এরকম বোকামো করবে? তুমি ছল চাতুরি করবে, আমাকে আর আমার পরিবারকে বোকা বানাবে, আর আমি চুপ করব? হ্যাঁ, আমি চাই যে তুমি চুপ করো। তুমি চুপ করো। আমি কেন চুপ করব? আমি তো সব সমাধান করছি, তুমি সব খারাপ করছো। খুব সমাধান করছো তুমি। আরে আমি তো চুপ, একদম চুপ। আর একটাও কথা তোমাদের মুখ থেকে শুনতে চাই না আমি। চলো রাধা, যাও, তুমি পিছনে যাও। আমি তোমাকে সম্পূর্ণ সত্যিটা বলছি রাধা, আর তারপর তোমার মনে যাই আসুক না কেন সেই নির্ণয় নিতে তুমি একেবারে স্বাধীন। না আমি আর না কানাই, তোমাকে কেউ আটকাবে না, ঠিক আছে? এবার শোনো রাধা, রাধা, আমি বলবো যে তুমি ওই ধূর্ত কৃষ্ণর থেকে দূরেই থাকো। হ্যাঁ রাধা, আমি সেটাই বলছি যে ওই কৃষ্ণ ভীষণ ঠকবাজ, বিশ্বাসঘাতক আর ভীষণ ধূর্ত। তোমার মতো সোজা সাপটা মেয়ের সাথে এত খারাপ কি করে করতে পারে ও? তুমি না ওই উমেশকেই বিবাহ করে নাও। হ্যাঁ, ওই তোমার জন্য একদম সঠিক পাত্র। আমি তো বলবো তুমি ওকে কেন, তুমি আয়ানকে বিবাহ করে নাও। হ্যাঁ, আয়ানই সঠিক হবে তোমার জন্য। আয়ান? কি গোপা দেবী, আয়ানই সঠিক হবে তো? হ্যাঁ রাধা, আমি সত্যি বলছি, আয়ান তো উমেশের থেকেও ভালো। ও তো শুধু প্রধানের পুত্র বলে তোমার সাথে ওর বিবাহ হচ্ছে, নয়তো কেউ নিজের কন্যা দেবে না কেউ। মিথ্যক কথাকার বলো দেবী, এসব কি বলছো তুমি উমেশ বাবুর ব্যাপারে? এত সুন্দর দেখতে উনি। কি সুন্দর দেখতে? যোগ্য স্বামী উনি। কোন যোগ্যটুকু নয়, দূর থেকে বাচ্চাদের মতো দেখায় ওকে। রাধা, আয়ানই সঠিক তোমার জন্য। কি? তুমি আমাকে আঘাত করলে ওই উমেশের জন্য? দেখো আমি বলছি, হ্যাঁ মারপিট হয়ে যাবে আমাদের। হ্যাঁ, তো আমি কি ভয় পাই নাকি তোমাকে? মোটা কথাকার, চল। আমাকে মোটা বললি? কোপা, তুই আমাকে মারলি, আমাকে মারলি, আমি তো মেরে ছেড়ে দেবো, তোকে মেরেই ফেলবো আজকে। কোপা, আমাকে ছাড়, আমার হাত ছাড়, লাগছে কিন্তু আমার। এখান থেকে আমরা কিছু জানতে পারবো না, চলো এখান থেকে। অনেক সহ্য করেছি তোমাদেরকে, এসব কি বাজে কথা বলে যাচ্ছ? তোমাদের মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি তোমাদের সত্যিটা সবাইকে বলে দিতে যাচ্ছি, আর তোমরা এখনো মস্করা করছো। দেখো রাধা, শোনো আমার কথা। যাও, বলে দাও। জীবনকে রথ বলা হয়, কিন্তু কেন? এখন আপনি বলবেন এই জন্য, কারণ জীবনও ঠিক রথের মতোই চলতে থাকে। কিন্তু আপনি কখনো এই রথকে বোঝার চেষ্টা করেছেন? এই রথে সামনে ঘোড়া থাকে আর পিছনে চাকা। এই ঘোড়া হলো আপনার কর্ম, আর এই চাকা কর্মফল। এই ঘোড়া যেখানেই যায়, রথের চাকাগুলি সেখানেই এগোতে থাকে। যদি আপনার ঘোড়া অর্থাৎ আপনার কর্ম শুভ সহজ পথে চলে, তাহলে আপনার যাত্রাও আনন্দময় হবে। যদি কুকর্মের খারাপ পথে চলেন, তাহলে আপনার যাত্রা খানা খন্দ দিয়ে ভরে যাবে। আপনার কর্মগুলিকে ঘোড়ার মতো নিয়ন্ত্রণে রাখুন। ফলের চাকা সর্বদাই আপনাকে মধুর পরিণামই দেবে। রাধা রাধা। Krishna 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 Krishna